ফেসবুকে যা কিছুই আপলোড দিই না কেন সবার কাছেই মনে হয় সব কিছু সাজানো নাটক, এর মধ্যে বাস্তবতার কোনো ছিটেফোঁটা নেই। কি বলেন আপু ভাইয়ারা, আমার কথাটা কি ঠিক বললাম? তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাই যাবেন। আর এপাশে আজকে সকাল সকাল পরাটা ভাজতে শুরু করেছি। তো আজকে একটু শীতের শপিংয়ে যাব। তো বুঝতেই তো পারতেছেন, পোলাপান থাকলে কি এমনিও দেখবেন যে শীতকাল আসলেই একটা শপিং করার ধুম পড়ে যায়। তো আমাদের সেরকম একটা দিন আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। বেশি আজকে রান্নাবান্না কিন্তু একদমই শেয়ার করব না। তো সকালবেলা আজকে বাইরে থেকে পরাটা না নিয়ে আসে, তো ভাবলাম যে আজকে হচ্ছে বাসায় একটু পরাটা মাংস খাইনি, যেহেতু গ্যাস আছে করেই ফেলি। আর এপাশে দেখেন, আমি যেটা বলতেছিলাম সব কিছুই আপনারা ভাবেন আমরা সব সাজানো নাটক দিই, তো এইটা কিন্তু একেবারে বাস্তব একটা চিত্র। আমার মেয়ে হচ্ছে গত বছরের সোয়েটার পরে দেখতেছিল তার ছোট হয়ে গেছে কিনা, যেহেতু শীতের কাপড় চোপড় সব কিনতে যাবো পোলাপানের জন্য, তো ভাবলাম যে একটু পরে দেখ, তো যদি তো ছোট হয়ে যায় তো আর একটা নিয়ে আসবো। তো সেই জন্য ওরে বললাম, তো দেখে কি পড়তে গিয়ে তার জিপারের মধ্যে, জ্যাকেটের জিপারের মধ্যে 100টা টাকা পাইছে। তো ভাবলাম যে এটা যেহেতু তখন ক্যামেরাটা আমার ধরা ছিল না, তখন ভাবলাম যে তাইলে ফিরে ক্যামেরাটা ধরে একটু ফোসফাস করে একটা রিল দিয়ে দিই। এই হলো কাহিনী। সেখানে অনেকের কমেন্ট আইছে সুন্দর বুদ্ধি, দারুণ বুদ্ধি, এক্সিলেন্ট বুদ্ধি, অসাধারণ বুদ্ধি। তো যাই হোক, এটা আবার বুদ্ধি ছিল না, এটা আসলে বাস্তবতার মধ্যে ধরা পড়ে গেছে। সব কিছুই আপনারা ফেক মনে করবেন না, আমরা কিন্তু বাস্তব জিনিসও দেখাই। আরে ফেসবুক প্ল্যাটফর্মে বাস্তব জিনিসই চলে না, সব সময় একটু ভুং ভাং মানে ফুং ফাং এইসবই আসলে চলে। সত্যতার কোনো আসলে ভ্যালু নেই, সব কিছু মিথ্যে দিয়েই আর কি দুনিয়াটা চলে। এই জন্যই আর কি আসলে দুনিয়াটা, ফেসবুক প্ল্যাটফর্ম সব কিছু এখন এমন হয়ে গেছে। তো যাই হোক, মেলা কথা কয়ে ফেললাম। এখন রাস্তায় তো দেখতে পাইছেন ফুলার হচ্ছে বাফের দৌড়, তো ওদের নিয়েই আছে। আসলে আমরা পাশে একটা বাজারে একটা হচ্ছে এক্সপোর্টের দোকান আছে, তো ওইখানে পোলামায়ের জন্য সবসময় কাপড় চোপড় কিনি। বিশেষ করে শীতের সিজনে কিন্তু এইখানে ভালো ভালো সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কাপড় পাওয়া যায়। আপনারা তো জানেনই এক্সপোর্টের হচ্ছে কাপড় চোপড়গুলো কত আরামদায়ক হয়। তো আমার মেয়েটারেও ছোটোবেলা থেকে এই জায়গাতে পড়াইছি, আর আমিও সুযোগ পাইলেনি। আমার বড় মানে মোটামুটি আমার ফ্যামিলি এইখান দিয়েই বেশিরভাগ যেগুলা গেঞ্জি টাইপের কাপড় চোপড় কিনবো সব সময় এই সব জায়গার থেকেই কিনি। আর পার্টি ড্রেস হলে সেটা তো আলাদা কথা, পুজো টুজোর সময়, অকেশনের সময় সেসব জিনিস তো আর এই জায়গার থেকে কিনলে আসলে ভালো মানাবে না। তো সেই জন্য এই শীতের সময়টা আসলে আমরা এখানে হুমড়ি খেয়ে পড়ি। তো যাই হোক, ওর বাবারে তো বডিগার্ড হিসেবে নিয়ে আসতেই হয়। তো ওর বাবারে দেখেন ক্যামেরা ধরতে কইছি, কিরাম করে ক্যামেরা ধরতেছে, হয় মাথা দেখা যাচ্ছে, নয় বডি দেখা যাচ্ছে না, হয় কাপড়ের দিক দেখা যাচ্ছে, নয় আমার মাথার 1 ফুট দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার ক্যামেরাম্যানদের অবস্থা। এই পাশে আমার বাপজানোর সাথে আইছে, তো ও তো আইসে কি করবো দেখেন, এই পোলাটার একটু গেঞ্জিটা ফরানো দেখেন, গেঞ্জিটারে ফরায় থুইছে উল্টো। তার মানে জায়গায় যে প্র্যাকটিস করতেছিলাম মানে ট্রায়াল দিচ্ছিলাম, তারপরে ফরানোর সময় উল্টাই ফরাই নিয়ে চলে আইছি, সামনের পাশ পিছনে, পিছনের পাশ সামনে। তো এই এরিয়াতে আমরা আগের মানে অনেক বছর থাকছি। তো এই হচ্ছে কুকুরগুলো আমার অনেক পরিচিত। তো কুকুরগুলারে বলতেছিলাম, তোরা যে ভয় দিতে গেলে কেউ ঘেউ ঘেউ করিস, তোকে ঠেলায় তো একটু ভয়ও দিতে পারি না ঠিক মতো। তো যাই হোক, ওরা একটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায় থাকলো, আমি কি করছি তারে সেইটাই তো বুঝলো না। এপাশে দেখেন রোডের মধ্যে আমাদের সেই রোড মনে আছে আপনাদের, খোঁড়া খাড়া করে কি অবস্থা করছিল। এই দেখেন এখন হচ্ছে বিদেশি ফুল দিয়ে করে সাজায় ফেলাইছে, দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আপনাদের সাথে একটু শেয়ার না করে একদমই পারলাম না। তো এটা বুঝতে পারতেছেন কি, ওইটা হচ্ছে গার্মেন্টসের কাপড় চোপড়। তো আমাদের রোড কিনতে আকারে সেই ঝাঁকানাকা রোড হয়ে গেছে, তো এখন বেশ হাই লেভেলের। তো এখন যাই হোক, আমাদের অবশেষে আর কি কষ্ট দূর হলো, এতদিনের বহুত ভোগান্তি দিছে এই মানে রাস্তা করতে গিয়ে। এপাশে আমরা আসার সময় শুক্রবারের দিনের ভিডিও, তাও একটু বলে রাখি কারণ এটা তো বলা হয়নি। এটাতে এই যে শুক্রবারের দিন বলে কথা, এই যে সব একবারে নিয়ে আইছি, আর ফরাটা কিন্তু খাইয়ে গেছি, তারপরেও কি শুক্রবার বলে কথা, এই সিঙ্গড়া খাতে হবে, এই হচ্ছে জিলাপি খাইতে হবে, মেলা দিন খাইনি। আইসে একটু সব জামা কাপড়ও দেখায়। আসলে এ কিন্তু কেনা শেষ না, ফুলা পানকে কিনতে কিন্তু আমরা যে কী কিনবো সেটাই বুঝে উঠতে পারে না। এরা রাফ ইউজের জিনিস কিনবো, বাইরের জিনিস কিনবো, কোনটা যে কিনবো হেরেই বুঝি না। এই যে ফুলাপানের 3টা প্যান্ট কিনলাম, এটা খুব সুন্দর হয়েছে। এই 3টা প্যান্ট বেশ একটু মানে বেশি ঠান্ডার সময় পরলে বেশি ভালো লাগবে, মানে বেশি ভালো মানাবে। আর এপাশে মেয়ের হচ্ছে একটা হচ্ছে যে লেগিংসের মতো আনলাম, ওর একটা জ্যাকেট আনলাম, জ্যাকেটও না এটা জিন্সের একটা টপস বলা যায়। তো মেয়ের একটা জিন্সও আনলাম, সাথে হচ্ছে ছেলের 3টা গেঞ্জি, 3টা প্যান্ট। এই হচ্ছে আজকে আমাদের শপিং। তো আরও শপিং করা বাকি আছে, পরবর্তী ভিডিওতে একটু করে আপনাদের সাথে দেখাবো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।